আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাউস ক্রিয়েটিভিটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিওটা ছিল বুধবার বিকালের একটা ভিডিও। আর বুধবারে বিকালবেলা থেকে ভিডিওটা শুরু করার কারণ হলো আমি বুধবারে কোনো ভিডিও করার কথা প্ল্যানিংই করিনি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে সব কাজকর্ম শেষ করে আমি শুয়েছিলাম। তো হঠাৎ করেই চোখ গেল আমার টেবিলটার উপরে, আমার পড়ার টেবিলটার উপরে আর কি। তো তখন আর কি দেখতে পেলাম যে টেবিলটার অবস্থা সত্যি একদম শোচনীয়, যেটাকে বলে। প্রতিদিনই আমি আমাদের বাসার সকল ফার্নিচারগুলো একবার করে মুছে ফেলি আর কি, মানে উপরে উপরে যতটুকু জায়গা খালি থাকে আর কি। কিন্তু প্রতিদিন তো আর এভাবে ডিপ ক্লিন করা পসিবল হয় না। কিন্তু আমাদের বাসার যা অবস্থা, আমার কাছে মনে হয় যে প্রতিদিনই আর কি ডিপ ক্লিন করা উচিত। কারণ মানে আপনারা নিজে চোখেই দেখতে পেলেন যে কতটা পরিমাণ বালু আর কি এখানে জমেছিল। আমি প্রতিদিনই কিন্তু মুছি, তারপরেও আর কি যখন আর কি বই খাতাগুলো এখন সরালাম, তো দেখতে পেলাম যে প্রচণ্ড আর কি বালু জমেছে। তো মানে টেবিলটার মধ্যে বই খাতাগুলো একদমই অগোছালো হয়েছিল। তো ভাবলাম যে মানে করি বলে আর করাই হবে না, তো এখনই আর কি করে ফেলি। আমার হলো যে জিনিসটা হয়, আমি কোনো কাজ যদি আমার চোখের সামনে দেখি, তো সেই মুহূর্তে আমার ওই কাজটা করতে খুব ইচ্ছা করে, মনে হয় যে আমি এখনই কাজটা করে ফেলি। তবে যদি আমার শরীরটা ভালো লাগে আর কি, তখনকার কথা বলছি। যদি শরীর খারাপ লাগে তখন আমার মানে আগ্রহ তো জন্মানোর কথাই না। তো যাই হোক, যদি আমার সব কিছু মন মানসিকতা ভালো থাকে, তখন একটা কাজ যদি আমি দেখি, তো ওই কাজটা আমার মানে করার জন্য একটা অন্যরকম কি বলে ভালো লাগা কাজ করে। তো তখন আমি যদি সাথে সাথে কাজটা করি, তখন দেখা যায় যে আমার কাজটা খুব ভালো হয় আর কি। তো যাই হোক, বেশ ফুরফুরে মেজাজ নিয়ে কাজ শুরু করলাম। তো ভাবলাম যে যেহেতু আমার মনটা খুবই ভালো আর কাজগুলো করতেও খুবই ভালো লাগছে, তো আমি আজকে একটু ভিডিও রেকর্ড করে রাখি। তো যেরকম চিন্তা সেরকমই কাজ। আমি বিকালবেলা থেকে সেই ইচ্ছা থেকে আর কি ভিডিওটা শুরু করলাম। আর যেটা বললাম একদমই কি বলে আনএক্সপেক্টেড একটা ভিডিও। আমি চিন্তাও করিনি যে আমি এখন ভিডিও শুরু করব, একদম হঠাৎ করে মাথায় আসলো যেটা গুছাই, আর গুছাতে গুছাতে চিন্তা করলাম যে একটু ভিডিও করি। তো এই আর কি অবস্থা, আমার মাথায় এভাবে হুটহাট চিন্তা আসে, আর আমি এভাবে হুটহাট করে আর কি কাজগুলো করে ফেলি। তো এই আর কি, আমার মতো কে কে এরকম করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার টেবিলটা গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের বিকালের নাস্তা হিসেবে আমি এখানে বানাচ্ছি গোলা রুটি। তবে আমাদের চাঁদপুরে এটাকে কিন্তু গোলা রুটি বলা হয় না, আমাদের চাঁদপুরে এটাকে বলা হয় চাপটি। আসলে এক একটা অঞ্চলে মানে এক একটা খাবারের নাম এক এক রকম। তো যাই হোক, আমি মাঝে মাঝে অনলাইনে এটার রেসিপি দেখি, তখন এটাকে বলা হয় আর কি গোলা রুটি। আসলে ছোটোবেলা থেকেই আমি এই রেসিপিটা খুব পছন্দ করতাম। আর আমি এই রেসিপিটার নাম শুনে আসছি চাপটি চাপটি। তো পরে বড় হয়ে এখন আর কি বিভিন্ন রেসিপির মাধ্যমে জানতে পারছি আমি মানে কি বলে এটার নাম গোলা রুটি। তো আসলে এক একটা অঞ্চলে কিন্তু এক একটা নাম, এখানে আর কি মানে কিছু মনে করার কারণ নেই, কারণ আপনারা জিনিসটা বুঝতে পারবেন আশা করছি। তো যাই হোক, এখন আমি চাপটি বানানোর জন্য যা যা দিলাম, এখানে 2 কাপ পরিমাণে আটা দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ আর কি কুচি। এখানে চাইলে একদম আলুটাকে একদম ছোট ছোট কুচি কুচি করেও দিতে পারেন, আবার গাজরও দিতে পারেন। তো আমার এত ভেজাল করতে আর ইচ্ছা করেনি, তাই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে আর কি বানিয়ে ফেললাম। আর সাথে দিয়ে দিলাম একটা ডিম। আর এখানে এই উপকরণগুলো দিয়ে আমি কি বলে পানি আর কি দিয়ে দিচ্ছি এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে। পানিটা মানে আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দিবেন, আপনারা যতটুকু আর কি বানাবেন এটা আর কি আপনারা নিজেরাই বুঝতে পারবেন।
আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলতে পারি বেটারটা হচ্ছে একদমই পাতলা হবে না, আবার একদমই ভারী হবে না, জাস্ট নর্মাল একটা বেটার হবে আর কি। অবশ্যই আমি হচ্ছে যখন মানে বেটারটা টোটালি বানিয়ে ফেলবো তখন হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো আমার হচ্ছে মানে সব কিছু মিশানো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এর ভিতরে একটু হচ্ছে কিছুটা পরিমাণে গুঁড়া মশলা অ্যাড করব, জাস্ট 2 ধরনের। আমি হচ্ছে এখানে হলুদ আর হচ্ছে গরম মশলার গুঁড়া নিয়েছি। চাইলে একটু গুঁড়া মানে গোলমরিচের গুঁড়াও আপনারা দিতে পারেন। আমার বাসায় ছিল কিন্তু তখন হচ্ছে আমার খেয়াল ছিল না। তো পরবর্তীতে এখন ভয়েস দিতে গিয়ে মনে পড়লো যে এর ভিতরে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দেওয়া দরকার ছিল আর কি। তো যাই হোক তখন আর কি তাড়াহুড়ার মধ্যে বানাচ্ছিলাম। আর এই তো এখন হচ্ছে একটু ভালো মতন মিক্স করে নিব, তাহলেই হচ্ছে আমার ডোটা রেডি হয়ে যাবে। আর আমি হচ্ছে মানে শুরুতেই একটু লবণ দিয়েছিলাম, তো পরবর্তীতে মনে হলো যে আরেকটু লবণ লাগতে পারে, তো আমি হচ্ছে এখন আরেকটু লবণ দিয়ে দিলাম। তো সব কিছু মিলিয়ে আমার এখানে মানে লবণের পরিমাণটা না বলি, লবণের পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। কেউ কম মানে কম লবণ খায়, কেউ আবার বেশি লবণ খায়। তো এটা আর কি মানে বলা খুব কঠিন যে কতটুক লবণ দিতে হবে। তো যাই হোক মানে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো এই তো এখন হচ্ছে আমি চাপটিটা ভাজার জন্য তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম। আর এখন হচ্ছে একটা মজার ঘটনা শেয়ার করি। আমাদের চাঁদপুরে এটাকে কেন চাপটি বলা হয় এর কারণ হলো মানে এই রুটিটা ভাজতে অনেকটা সময় লাগে। চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম টু লোতে রেখে এটাকে হচ্ছে মানে অনেকক্ষণ ধরে চেপে চেপে সুন্দর করে আর কি ক্রিস্পি করে ভেজে নিতে হয়, তাহলে হচ্ছে মানে এটা খেতে খুবই ভালো লাগে। আসলে এটার অবস্থা অনেকটা এরকম যে কষ্ট করলে তাহলে হচ্ছে সেই কষ্টের ফল অনেক ভালো হয়, এরকম আর কি। তো মানে একটা রুটি ভাজতেই আপনার হচ্ছে 5 থেকে 6 মিনিট, তারও বেশি সময় লাগবে আর কি। কিন্তু আলহামদুলিল্লাহ যখন খাবেন তখন হচ্ছে মানে এই কষ্টটা আপনার একদমই পানি হয়ে যাবে। যদিও আমি হচ্ছে অনেকক্ষণ আর কি ভিডিওটা পজ করে করে রেখে রেখে এটাকে ভেজেছি, কারণ চুলার কাছে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, তাও হচ্ছে আবার ক্যামেরা হাতে। তো আমি হচ্ছে একটা রুটি আপনাদেরকে ভেজে দেখিয়েছিলাম, বাকিগুলো হচ্ছে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম। তো আমার হচ্ছে 8টা রুটি হয়েছিল আর কি। তো সবাই বলছিল আরও কয়েকটা বানালে ভালো হতো। তো আমি বললাম যে মানে আরও কয়েকটা বানালে ঠিকই ভালো হতো, কিন্তু মানে চুলার কাছে তো কেউ দাঁড়িয়ে থাকতে মানে ভালোবাসে না। তো চুলার কাছে যদি কেউ দাঁড়িয়ে থাকতে ভালোবাসতো তাহলে মানে 8টা কেন, আমি হচ্ছে 28টা বানালেও আমার কোনো সমস্যা ছিল না। তো এই নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিল পরিবারের মধ্যে। তো যাই হোক মানে একটা মজার ঘটনা শেয়ার করলাম, আর চাপটির মানে ইতিহাসটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি ইদানিং হচ্ছে আমার মানে কি বলে আইডিতে অনেক ইতিহাস শেয়ার করি। তো আজকে হলো আমাদের মানে অঞ্চল এটাকে কেন চাপটি বলা হয় সেটাও আর কি আপনাদেরকে বলে দিলাম। তো এই তো আমার হচ্ছে প্রথম চাপটিটা রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে একটা একটা করে সবগুলো আর কি ভেজে নিব। তো এই তো ফাইনালি আমার হচ্ছে সবগুলো চাপটি রেডি হয়ে গিয়েছে, আর এগুলো ভাজতে ভাজতে আমার অবস্থা তো একদমই শেষ। আর এখন হচ্ছে আমি হলো তেঁতুলের একটা চাটনি বানিয়েছিলাম, এই রেসিপিটা আমার আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি হচ্ছে মানে আরও কয়েক মাস আগে আর কি এটা বানিয়েছিলাম। তো এই চাটনিটা দিয়ে হচ্ছে পুরি সিঙ্গারা এগুলো খেতেও খুবই ভালো লাগে, আবার হচ্ছে পরোটা টাইপের খাবারও কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আমি হচ্ছে চাটনিটা একটু বেড়ে নিচ্ছিলাম। তো এই তো এভাবেই হচ্ছে আমাদের বুধবারের বিকালটা কাটলো আর কি।
আর চা আর বানাইনি, কারণ এত গরমের মধ্যে হচ্ছে রুটিগুলো সেকার পরে আমার হচ্ছে আর একদমই চা খেতে ইচ্ছা করছিল না। তো পরে হচ্ছে যেটা করেছি, একটু লেবু শরবত বানিয়ে বসে বসে খাচ্ছিলাম আর কি। এখন তো এই লেবু শরবত, ট্যাঙের শরবত এ ধরনের খাবার খেতেই বেশি ভালো লাগে চায়ের থেকে। এই তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি আপনাদের সবার কাছে আজকের পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ।